ভোট মিটতেই অশান্তি ভাটপাড়ায় বিজেপির বুথ এজেন্টদের মারধরের অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। মারধরের অভিযোগ আনছে বিজেপির বুথ এজেন্টদের মারধরের অভিযোগ উঠছে ভাটপাড়াতে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অরুণ, ঠিক কি ঘটনা? দেখো, পঞ্চম ভোটটা যে শেষ হয়েছে তার মধ্যে কিন্তু ভাটপাড়া অশান্তি শুরু হয়ে গেছে। ভাটপাড়া 16 নম্বর, 22 নম্বর ও 9 নম্বর ওয়ার্ডে যে বুথে যারা বসেছিলেন সেই সমস্ত বুথ কর্মীদের তৃণমূল কংগ্রেসের সমর্থকরা তারা যখন বাড়ি ফিরছিল বেধড়ক মারধর করে বলে অভিযোগ। তাকে ঘটনাস্থলে অর্জুন সিং যান এবং তাদের হসপিটালে পাঠাবার ব্যবস্থা করেন। এই ঘটনায় যে বুথ পরবর্তী যে হিংসা সেটা কিন্তু ভাটপাড়ায় শুরু হয়ে গেছে। কালকে গভীর রাতে আরো একজনকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় অর্জুন সিং বলেন যে তারা ভয় পাচ্ছে যে তারা হেরে যাবে, এই কারণে এরকম করছে। কিন্তু এই ঘটনা সম্পূর্ণ অস্বীকার করে তৃণমূল বলছে তারা এই ধরনের ঘটনা বিশ্বাস করে না। এখন যেহেতু নির্বাচন কমিশনের আন্ডারে রয়েছে, তারা যদি সত্যি ঘটনা ঘটে থাকে তাহলে বিষয়টা তারা খতিয়ে দেখবে। ধন্যবাদ। 8:45 সময় রবি তিওয়ারি আর রাজা দাস বলে ছেলে ও এসে আমাকে ধরেছে। এরা কোন পার্টি? তো তৃণমূলের সমর্থক আর কি। আর এখানে 2016 সালে কি একটা ঘটনা, আমার স্ত্রী কাউন্সিলর ছিল, সেই সময় কি একটা ঘটনা হয়েছিল, চুরি কেসে রাজা দাস ধরা পড়েছিল। ওকে হয়তো আমাদের তরফ থেকে 2-4 ঝাপন মার খেয়েছিল। সেই ইস্যু নিয়ে আজকে আমার উপর অ্যাটাক করেছে ওরা। পার্থভূমিক কত নোংরা লোক হতে পারে এতেই বোঝা যায় কি ভোটে হেরে যাওয়ার এতে ভয় কি হেরে গেছে। 3 জন শুধু নয়, 5-7 জনকে ভোটের পরে ওর গুন্ডারা হামলা করেছে। আমি পুলিশ কমিশনারকে বলেছি কি আপনি এসব বন্ধ করান, কিন্তু না হলে রিঅ্যাকশান যখন হবে আমার কিছু করা থাকবে না। হচ্ছে এই ভয়ে এরা এইসব করছে। বর্তমানে প্রশাসন নির্বাচন কমিশনের আন্ডারে, নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা নেবে। ব্যারাকপুরের মানুষ, ব্যারাকপুর তথা ভাটপাড়ার মানুষ আমাদের দলের আহ্বানে সাড়া দিয়েছে ব্যারাকপুরে শান্তি প্রতিষ্ঠার পক্ষে। সেই জন্য কোনোভাবেই আমরা এইসব হিংসার সঙ্গে জড়িত থাকতে পারি না। কমিশনার উপযুক্ত ব্যবস্থা নিয়েছে। অলরেডি যারা সমাজবিরোধী, যারা হিংসার সঙ্গে যুক্ত তাদের গ্রেপ্তার করেছে। তারা কোনোভাবেই আমাদের দলের সঙ্গে যুক্ত না।